সবুজে ভরা একটি ছোট্ট গ্রাম। পুকুর পাড়ের যে দোতলা মাটির বাড়ি, সেটা আমাদের। শীতের এক সকালে বাবা এবং দাদু পুকুর পাড়ে যায়। শিশির ভেজা ঘাসে পা পড়তেই একটি ঠান্ডা শিরশিরে অনুভূতি। বাবা চটপট নারকেল গাছে উঠে পড়ে আর দাদু নিচ থেকে বলে, নগেন পাশেরটা নামা। বাড়ির সামনে থেকে ঠাম্মি ডেকে বলে, একটু বেশি করে আনো, আজ পিঠে হবে। এই মাধবী, ঠিক করে দাঁড়া, আজ তোর দুধ দিয়ে পিঠে বানাবো। সকাল গড়িয়ে দুপুর। ছোট্ট মেয়েটা বই খুলে বসেছে, কিন্তু মনটা পড়ায় নেই। কখন যে সন্ধ্যা হবে। জানলার বাইরে কাক ডাকছে, আম গাছের পাতায় রোদ ছায়া খেলছে। দুপুরের মিষ্টি হাওয়ায় পুকুর পাড়ের নারকেল গাছ যেন আনন্দের নৃত্য করছে। সন্ধ্যা নামতেই টিউশন মাস্টার পড়াতে চলে আসেন। ও স্যার, আজকেও পড়াবেন? কেন, আজকে আবার কি আছে? কালকের পড়াটা তুমি বুঝেছিলে? হ্যাঁ স্যার, আমি বুঝেছিলাম। তাহলে বলো তো দেখি। বই পড়তে পড়তেই মিঠির চোখ বারবার রান্নাঘরের দিকে যায়, কারণ সেখান থেকে ভেসে আসছে নারকেলের খসখস শব্দ। মা বারান্দায় বসে নারকেল কুড়াচ্ছে। কখনো হাতে লেগে যায়, তবু মুখে বিরক্তি নেই। রান্নাঘরে বসে ঠাম্মি দুধ জাল দিচ্ছে। দুধ ফুটে উঠলে পুরো বাড়িটা যেন দুধের গন্ধে ভরে যায়। দাদু এদিকে একা ঘরে বসে টিভিতে মহাভারত দেখছেন। অন হয়ে যা টিভি। নারকেলের দুধগুলো গোলানো হয়ে গেছে, দুধে ছেড়ে দিলাম মা। হ্যাঁ বৌমা। মা দেখেছেন মেয়েটার আজকে পড়ার মন নেই। ঠাম্মি নিজের হাতে একটা একটা করে পুলি বানিয়ে রাখে। অবশেষে তৈরি হয় মা এবং ঠাম্মির হাতের দুধ পুলি পিঠা। মা পড়ার ঘরে দুধ পিঠে নিয়ে এলেন। দারুণ হয়েছে। বাবা তখনও পুকুর পাড়ে মশাল জ্বালিয়ে ঘুরছেন, খেয়াল করে দেখছেন কেউ নারকেল চুরি করছে কিনা। সবশেষে বারান্দায় বসে পিঠে খাওয়া। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তোলে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।